পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের একটা বর্ণ পড়লে নেকি হবে, এরকম কোন গ্রন্থ আছে? আছে? আপনার ইংরেজি বইয়ের কোন এবিসি পড়লে কোন সওয়াব হবে? হবে না। 1 2 পড়লে কোন সওয়াব হবে? হবে না। শরিয়া রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ পড়লে সওয়াব হবে? হবে না। কিন্তু পবিত্র কোরআন মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের একটা করে হরফ পড়বেন 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। 10টা করে নেকি বলবেন। আলিফ লাম মিম। কয়টা সূরা? কয়টা আমরা হরফ বললাম? 3টা। আলিফ লাম মিম 3টা হরফ বললাম, বুঝে থাকলে বলুন নেকি কয়টা হলো? 30টা। একবারে স্যাম্পল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম। ওই আয়াতের মধ্যে যতগুলি এরকম ভাবে বাক্য আছে, যতগুলি হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা দিবে। আর যে খাটের উপরে ঘুমায়, কাঠের খাটের উপরে, সেই খাটের নাম খাট, সেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে খাট ক্রয় করা, ঠিক কিনা? করে না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বক্স খাট, পালং, আমরা সেগুলো ব্যাংক সেখানে ঘুরে থাকি। আর মাত্র 200 থেকে 250 টাকার মাত্র রেহাল। এটাও কাঠের, ওই খাটও কাঠের, খাটটাও কাঠের, রেহালও কাঠের। বলুন তো, কোরআনের সঙ্গে থাকার কারণে এই রেহাল 200 টাকার মূল্যের হলেও রেহালের মধ্যে যখন পায়ের বাড়ি লাগে তাস হয়, সঙ্গে সঙ্গে ওই রেহালটা নিয়ে আমরা চুমু খাই, ঠিক কিনা? আর ওই খাটের উপর হাজার হাজার টাকা দামের খাটের উপর আমরা শুয়ে থাকি, ওখানে লাথি লাগে, পা লাগে, গুড়ে লাগে, নাপাক লাগে। কখনোই খাটকে আমরা সম্মান ইজ্জত করি? কখনোই করি না, কখনোই না। এই সম্মানটা কি জন্য দিয়েছেন রেহালকে? কোরআনের নিচে থাকার কারণে রেহালের মান সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই খাটের উপর আমরা ঘুমাই থাকি, অনেক সুন্দর খাট, কিন্তু খাটের মর্যাদা রেহালের মতো না, কোরআনের সঙ্গে থাকার কারণে। আবার দেখুন, কোরআন যে কাপড় দিয়ে আমরা পেশায় রাখি, মা বোনেরা রাখে না? মা বোনেরা রাখে, যাকে আমরা জুজদান বলি কাপড়ে। এই কাপড় মাত্র 50 থেকে 60 টাকা দাম। আর আমরা শরীরে যে কাপড় পরিধান করি হাজার হাজার টাকা দাম, ঠিক কিনা? এই কাপড় বাইরে যেখানে সেখানে পরে থাকে, কিন্তু ওই কোরআনের উপরে ছোট্ট কাপড় থাকার কারণে ওই কাপড় এত সম্মান হয়েছে যে কাপড় পরিষ্কার করে ওই ময়লাও ড্রেনের মধ্যে ফেলানো নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। ওই ময়লাযুক্ত কাপড় খেসে দিবে, মা বোনেরা খেসে যায়, দেখবেন ওই যে ময়লা, সাবানের ফানা, হুইলের ফানা, এগুলো সাধারণ কোনো ড্রেনে ফেলে না, এগুলো পুকুরে ফেলে দিতে হবে। এই সম্মানটা কি জন্য হয়েছে? কোরআনের সঙ্গে থাকার কারণে। আর যদি কোনো ব্যক্তি কোরআনকে হেফজ করে, কোরআনকে পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে, কোরআন নিয়ে সারা জীবন চলে, বলুন তো সেই ব্যক্তির সম্মান, সেই ব্যক্তির কদর বুঝি আল্লাহ তাআলার কাছে ওই রেহাল আর জুজদান থেকে কম হবে না, তার থেকে বেশি, হাজার হাজার গুণ বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ বসবাস করেন, সমস্ত মানুষের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে নির্ভেজাল, সব থেকে প্রিয় মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং পক্ষান্তরে অন্যকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে সব থেকে উত্তম হলো 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ। এখানে ডাক্তারের কথা আছে, ইঞ্জিনিয়ারের কথা, প্রফেসরের কথা, মাস্টারের কথা, জজ ব্যারিস্টারের কথা, কোরআন শিক্ষক, কোরআন শিক্ষার্থীর কথা। তাই বলে ভুল বুঝবেন না, ডাক্তার হওয়া যাবে না, এই কথা আমি বলিনি। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পক্ষান্তরে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে।
কোরআন হাদিস শিক্ষা অর্জন করার পরে আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান, জজ বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম ইলমেন ওহির জ্ঞান আপনার সন্তানের মগজের মধ্যে দিতে হবে, সর্বপ্রথম দিতে হবে। কোরআনের জ্ঞান দেওয়ার পরে তারপরে জেনারেল লাইনে পড়াবেন, সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানকে আলেম বানাতে না পান, সমস্যা নাই। আলেম হওয়া তো ফরজ না। আলেম হওয়া কি ফরজ? আমি বলেছি আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা ফরজ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। তালাবুল ইলমি অর্থাৎ ইলমের অর্জন করা, আলা কুল্লি প্রত্যেকটা মুসলমানের উপর, আলা মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন কে? কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। কিন্তু হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ না, এগুলো হলো ফরজে আইন, এগুলো হলো ফরজে কিফায়া। এগুলো কি? ফরজে কিফায়া। কোরআন হাদিস শিক্ষা অর্জন করা ফরজ। ফরজ দুই ভাগ, খেয়াল করুন, ফরজ দুই ভাগ। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো ওই ইলম অর্জন করা, ওই ইলম অর্জন করা যতটুকু ইলম অর্জন না করলে নামাজ আদায় করতে পারবে না, যতটুকু ইলম অর্জন না করলে হজের মাসাইলগুলো জানতে পারবে না, যতটুকু ইলম অর্জন না করে কোরআন হাদিসের সম্মান বুঝতে পারবে না, যতটুকু ইলম অর্জন না করলে যাকাতের মাসলাগুলো জানবে না। এতটুকু কোরআন হাদিসের ইলম অর্জন করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এটা হলো ফরজ আইন। খেয়াল করুন, এটা কি? ফরজ আইন অর্থাৎ একবারে সহজ। যে নামাজ ফরজ, যে নামাজ ফরজ, ওই নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। কথা বুঝেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? 5 ওয়াক্ত নামাজে সূরা লাগে কয়টা? 4টা সূরা লাগবে। সূরা ফাতিহা লাগবে, রুকু সিজদা, তাসবিহ লাগবে, তাশাহুদ লাগবে, দরুদ শরীফ লাগবে, দোয়া মাসুলা, দোয়া কুনুত লাগবে। এগুলো জানা আপনার উপরে ফরজ। যে নামাজ সুন্নাহ, সুন্নত নামাজের ইলম অর্জন করা সুন্নত। যাকাত দেওয়া ফরজ না মুস্তাহাব? ফরজ। যাকাত দেওয়া ফরজ, এই যাকাতের জ্ঞান ইলম অর্জন করা আপনার জন্য ফরজ। কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানির মাসলা মাসাইল জানা আপনার উপর ওয়াজিব। হারাম খাওয়া হারাম, এই হারামের শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ। যে ইবাদত ফরজ তার ইলম অর্জন করা ফরজ। তবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানা আপনার উপর ফরজ না, এটা হলো ফরজে কিফায়া। অর্থাৎ সমষ্টিক আমলটা আমরা সকলে মিলে যদি একজন হাফেজে কোরআন তৈরি করি, সকলের উপর থেকে দায়িত্ববোধ শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন আলেম তৈরি করতে হবে, একজন হক্কানে আলেম, মুহাক্কিক আলেম তৈরি করতে হবে, যে কোরআন হাদিস শিক্ষা অর্জন করবে, ইলমুন ওহী, ইলমুন নাহু, সব কিছু শিক্ষা অর্জন করবে। এরকম শিক্ষা অর্জন করা ফরজে কিফায়া। গ্রামের মধ্যে থেকে একজন থাকলে সবার উপর থেকে হক আদায় হবে। পরিবারের ভিতর থেকে একজন যদি হাফেজ সাহেব থাকে, প্রত্যেকের উপর থেকে কি হয়ে যাবে? হক আদায় হয়ে যাবে। পরিবারের মধ্যে থেকে যদি একজন আলেম থেকে থাকে, প্রত্যেকের উপর থেকে আলেম হওয়ার হক আদায় হয়ে যাবে। কিন্তু ইলম অর্জন করা কিন্তু প্রত্যেকের উপর।